প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আমরা সবসময় চেষ্টা করি নতুন বা অজানা কিছু তথ্য বা বিষয় তোমাদের সামনে তুলে ধরবার। আজও তার ব্যতিক্রম হবে না, আর তাই আজ জন মিল্টন সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দেব। আজ বিখ্যাত ইংরেজ সাহিত্যিক মহাকবি জন মিল্টনের ৩৪২তম মৃত্যুবার্ষিকী। সপ্তদশ শতকের এই ইংরেজ কবি এবং গদ্য লেখকের জন্ম লন্ডনের ব্রেড স্ট্রিটে। প্রসিদ্ধ কাব্য প্যারাডাইস লস্ট এর কারণেই খ্যাত হয়ে আছেন তিনি। তার কাব্যে গভীর অনুভূতি ও মানুষের সুপ্ত ক্ষমতা নিয়ে আশাবাদ ব্যক্ত হয়েছে। প্যারাডাইস রিগেইন ও অ্যারোপাজেটিকা তার অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা। ১৬৭৪ খ্রিস্টাব্দে মহাকবি মিল্টন মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী খালেদ মুন্না। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি। আমার বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। আমারও ভালো লাগছে। আচ্ছা ভাই, একজন সঙ্গীত শিল্পী, গান তো আমরা অবশ্যই শুনবো, তার আগে একটু জানবো যে সামনেই আপনার একটি একক অ্যালবাম রিলিজ পেতে যাচ্ছে, সেই অ্যালবামটির কাজ কতদূর বা অ্যালবামটি আমরা কবে নাগাদ পেতে যাচ্ছি হাতে? আশা করছি 31 ডিসেম্বর রিলিজ হবে, ভালো একটা জায়গা থেকে। আচ্ছা, কাজ প্রায় শেষ পর্যায়ে। কতগুলো গান রেখেছেন অ্যালবামটিতে? এটা আসলে একটা ইপি প্রোডাকশন, নতুনভাবে শুরু হয়েছে। 3টি গান নিয়ে একটি অ্যালবাম। আচ্ছা, সেই অ্যালবামটি গানগুলো প্রায় শেষ পর্যায়ে, মাস্টারের কাজ চলছে, সাউন্ডের স্পেশাল ইফেক্টসের কাজ চলছে। আচ্ছা, তো কোন ধরনের গানগুলো রেখেছেন অ্যালবামে? আমি বরাবরই আগের মতোই আধুনিক গান, শুদ্ধ ধারার গান আমি নিজে গাইবার চেষ্টা করি, আমার অ্যালবামে তাই থাকে। আচ্ছা, তো সঙ্গীত আয়োজনে কারা রয়েছেন? এখানে সঙ্গীত আয়োজনে আছেন মহিদুল হাসান মন, তানভীর রাসেল, আছেন আজমির বাবু, আছেন বদরুল আলম বকুল। আচ্ছা, তো কাজটা যেহেতু কাজ চলছে, তো এখন পর্যন্ত মানে নিজের কাছে কেমন মনে হচ্ছে যে কেমন হবে বা নিজের আশাবাদটা কেমন? আশা করছি বেশ ভালো হবে, কারণ এখন সব জায়গায় একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেছে, আমরা অনেক কনসাস হয়ে গেছি। যারা গান শুনি তারা ভালো গান, শুদ্ধ গান, গান শুনতে শুনতে এখন অনেক আর্টিস্ট সুন্দর সুন্দর গান হচ্ছে। সেই দিক থেকে আমার বিশ্বাস এই অ্যালবামের গান খুব ভালো লাগবে মানুষের। আচ্ছা, আমরাও আশা করছি আমাদেরও শুনে অনেক ভালো লাগবে। আচ্ছা ভাইয়া, গান নিয়ে এত কথা হচ্ছে, তো একটা গান শুনতে এখন খুব ইচ্ছে করছে। কোন ধরনের গান শুনবো? নিশ্চয়ই আধুনিক। হ্যাঁ, আধুনিক গান। আচ্ছা, তাহলে আমার আপকামিং অ্যালবাম, সেই অ্যালবামের একটি গান শোনাই। এটা আজকেই প্রথম আমি এক্সপোজ করছি। আচ্ছা, আমাদের ভালো লাগবে অবশ্যই শুনতে। প্লিজ। গানটির কথা সুর আমারই করা, কম্পোজিশন করা তানভীর রাসেল। ঠিক আছে, শুনি আমরা। স্বপ্ন দেখে সবাই, স্বপ্ন আমি দেখি তাই, যে স্বপ্নের মাঝে দেখা হয় সেই স্বপ্নে তুমি তাই। তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, শুধু তোমাকে আমি চাই। চাঁদের আলো যদি পড়ে ওই মুখে, যেন চাঁদ লজ্জা পায়, তোমার রূপে ওই ছোঁয়াতে যেন রাতে আধার হারায়। তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, শুধু তোমাকে আমি চাই। খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আচ্ছা, তো রেকর্ডিং কোথায় হচ্ছে সেই ব্যাপারগুলোও জানবো আপনার কাছ থেকে। একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা আমাদের কথায় ফিরছি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি সিরাজ, আচ্ছা, কোন ক্লাস, কোন স্কুল? ক্লাস 6, শিবপুর বালক মডেল উচ্চ বিদ্যালয়। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও তুমি? খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? খুবই ভালো। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, প্রথম প্রশ্ন, টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ট্রিপল সেঞ্চুরির রেকর্ড কতজন খেলোয়াড়ের? ক 25 জন, খ 29 জন, গ 35 জন। ঝটপট বলতে হবে। কি অপশনগুলো আবার বলবেন? অপশনগুলো স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা, আমি তারপরও আবার বলে দিচ্ছি। ক 25 জন, খ 29 জন, গ 35 জন। বলো, এবার সময় দিচ্ছি না। 25 জন। আচ্ছা, আরেকবার বলো। অপশন ক 25 জন। আচ্ছা, তুমি বলেছো ক 25 জন। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, খ 29 জন। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু রয়েছে সঙ্গে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? গুণীজনের বাণী। গুণীজনের বাণী। কোন স্কুলে পড়ছো তুমি? আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না। কোন বাঙালি পণ্ডিতের বাণী এটি? ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, খ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, গ রবীন্দ্রনাথ ঠাকুর। এটা তো পারার ক কথা। গ রবীন্দ্রনাথ ঠাকুর। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, জানা হলো। ভাই, আপনার কাছে ফিরে আসি। আমরা বলছিলাম যে রেকর্ডিং কোথায় হচ্ছে? যে গানটি করলাম এই গানটি তানভীর রাসেলের স্টুডিওতে। আচ্ছা, গানটা অনেক দিন থেকে তৈরি হচ্ছে, সব মিলে প্রায় 2 মাস ধরে এক গানের পেছনে। আচ্ছা আচ্ছা, তো কতদিন লেগেছে আসলে গান সিলেক্ট করতে? আসলে এখন তো গানের লিরিক, টিউন, এই বিষয়গুলো সময়ের সঙ্গে যাওয়ার যে বিষয়টা, তার জন্য অনেক ভাবতে হয়। সেই কারণে গান সিলেকশনে আমার কাছে অনেকগুলো গান ছিল, অনেকগুলো লিরিক ছিল, অনেকগুলো টিউন ছিল, সেখান থেকে সিলেক্ট করে করে করা হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আধুনিক গানের। বলতে গেলে ইতিমধ্যে 6টি যেহেতু একক অ্যালবাম আপনার কাছ থেকে পেয়েছি ইতিমধ্যে, সেই অ্যালবামগুলো প্রসঙ্গে শুনবো। তার আগে একটু এই অ্যালবামটা নিয়েই বলতে চাচ্ছি যে এই যে এতগুলো অ্যালবাম আপনার আধুনিক গানের, তো অন্য ধরনের গান নিয়ে অ্যালবাম করার কোনো পরিকল্পনা রয়েছে কি সামনের দিকে? ট্রুলি, আসলেই যেহেতু আমি বাঙালি এবং বাংলাদেশেই আমার জন্ম, আমাদের কিন্তু মাটির একটা ব্যাপার আছে, মাটির গন্ধ, ফোক গান, যার প্রেমে পড়েনি এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না। সেই দিক থেকে, সেই দায়বদ্ধতা থেকে আমার ইচ্ছে আছে ইন ফিউচারে একটি ফোক অ্যালবাম করব। আপনার এখন পর্যন্ত 6টি একক অ্যালবাম রিলিজ পেয়েছে। সেই অ্যালবাম থেকে আমি যদি বলি যে লাস্ট অ্যালবামটি সম্পর্কে একটু জানবো, যে কতগুলো গান ছিল অ্যালবামটিতে এবং সঙ্গীত আয়োজনে কারা ছিলেন? লাস্ট যে অ্যালবামটা সোলো যেটা আমার রিলিজ হয়েছিল, ওটার নাম ছিল আজ মন ভালো না। আচ্ছা, এটা কত সালে 2014-এ রিলিজ হয়েছিল। মোট গান ছিল অ্যালবামটিতে 10টি। আচ্ছা, এটা জি সিরিজ থেকে রিলিজ হয়েছিল। আধুনিক গান ছিল সবগুলো? সবগুলোই আধুনিক গান ছিল। তো শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছিলেন? দারুণ দারুণ। এর মধ্যে 2টি গান তো খুব পছন্দ করেছে সবাই। আচ্ছা, তার একটি গান হয়তো আজকে শোনাবো। আচ্ছা, তাহলে আমরা এখন শুনবো না, একটু পরে শোনাবো। আচ্ছা, একটু পরে শোনাবো। আচ্ছা, তাহলে এখন কোন গানটি শুনবো? এখন যে গানটি শোনাতে চাই সেটা আমার প্রথম যে অ্যালবাম রিলিজ হয়েছিল, সেই অ্যালবামের নাম ছিল যে যৌবনে তুমি নেই। আচ্ছা, সাল ছিল 2004 সাল। আচ্ছা, ঠিক আছে, অনেক আগের কথা। হ্যাঁ, সেই অ্যালবামের এই গানটার কথা সুর করেছিলেন খায়রুল বাসার হিরণ। আমি এই গানটি এই জন্য করছি, এটা বাচ্চাদের অনুষ্ঠান, যারা ছোট তারা তাদের শিক্ষকদের, গুরুদের অনার করবে, সেই জায়গা থেকে আমার গানটা করার মানে তখন তৈরি করেছিলাম ওই অনুভূতি থেকে। আর আজকে এই টাইপের একটা অপরচুনিটি, সুন্দর, বাচ্চারা দেখছে, ওদের উদ্দেশ্যে গানটি করি। ঠিক আছে, শুনি আমরা।
গুরুজি তোমারে জানাই প্রণাম, দিয়েছো আমারে তুমি সুরের সাধন, চলে গেছো পারে সুখে থেকো, বিধাতার কাছে মোর এই নিবেদন। গুরুজি প্রণাম তোমায়। শেখালে আমারে তুমি হাতটি ধরে, সারে গামা পাধানি সা, বলেছিলে স্নেহ ভরে ওরে বাছা ধন, মন খুলে জীবনে গান তুই গা, দেখবি ভগবান আসবে সুরে, করে যাই তাই আজ সেই আয়োজন। গুরুজি প্রণাম তোমায়, গুরুজি তোমারে জানাই প্রণাম, দিয়েছো আমারে তুমি সুরের সাধন, চলে গেছো পারে সুখে থেকো, বিধাতার কাছে মোর এই নিবেদন। গুরুজি প্রণাম তোমায়। বাহ, খুব ভালো লাগলো। সকল শিক্ষকদের আমরা একবার শ্রদ্ধা জানালাম এই গানের মাধ্যমে। ভাই, আমরা আরো কথা বলবো, আরো গান শুনবো। একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে ফিরছি। হ্যালো হ্যালো আপু, আমি নীলিমা। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাস, কোন স্কুল? ক্লাস 7-এ। কোন স্কুল? দিলকুটি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে খেলবে তুমি? জানা অজানা। জানা অজানা। আচ্ছা, তো পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে। ভালো চলছে। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বিশ্বের কোন দেশে প্রথম ডাকটিকিটের ব্যবহার প্রচলন করা হয়? ক ইংল্যান্ড, খ ইতালি, গ ফ্রান্স। এটা তো পারার কথা, জলদি বলতে হবে। গ ফ্রান্স। নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক ইংল্যান্ড। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? আপু, আমি সামিয়া সাকিব বলতেছি মিরপুর থেকে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? 7-এ পড়ি, ইসলাম ব্যাংক মুসলিম কলেজ। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? আপু, ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও বলো? অনেকগুলো ড্রিম আছে, এখনো ডিসাইড করি নাই। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, তালিবাবাদে ভূ উপগ্রহ কেন্দ্র কত সালে চালু হয়? ক 1782, খ 1882, ক 1982। আপু, অ্যানসার হলো গ 1982। কেউ কি বলে দিয়েছে পাশ থেকে? না আপু। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে, কোন ফরাসি বৈমানিক সর্বপ্রথম বিমান যোগে ডাক পরিবহন শুরু করেন? ক এম প্যাকেট, খ সিনিয়র প্যাকেট, গ এস প্যাকেট। আপু, গ এস প্যাকেট। নিলাম, তুমি বলেছো গ এস প্যাকেট। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক এম প্যাকেট। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, কে বলছো? মোহাম্মদ মুদাসির ইসলাম। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 4। কোন স্কুল?
অ্যালফাবেট ইনস্টিটিউট। আচ্ছা বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। আচ্ছা তুমি কিন্তু একা একা প্রশ্নের উত্তর দেবে, কেউ কিন্তু সাহায্য করতে পারবে না তোমাকে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, এভারেস্ট সহ 7টি মহাদেশের সর্বোচ্চ চূড়াজয়ী প্রথম নারী কে? ক ওয়ান্ডা রুটকিয়েস, খ ওয়াসফিয়া নাজরিন, গ জুনকো তাবেই। ওয়াসফিয়া নাজরিন। আচ্ছা নিলাম, দুঃখিত বন্ধু, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো তুমি, গ জুনকো তাবেই। ঠিক আছে, জানা হলো। ভাইয়া আপনার কাছে ফিরে আসি। আমরা বলছিলাম যে 6টি অ্যালবামের গল্প শুনবো, তো লাস্ট অ্যালবামটি সম্পর্কে জানছিলাম, তার আগের অ্যালবামটি একটু শুনবো। তার আগের অ্যালবাম ছিল 2012 সালে। আচ্ছা আমার আসলে একটা অ্যালবাম করতে বেশ সময় লাগে। মানে শুনতে পাচ্ছি যে দু বছর করে সময় নিয়েছে। অনেক অ্যালবাম আছে 3 বছর পর। আচ্ছা অনেক অ্যালবাম আছে 3 বছর পর। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো হ্যালো, কে বলছো? আরজান আক্তার। আচ্ছা কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আচ্ছা একটু জোরে কথা বলো, ঠিক আছে? জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? ছবি গ্যালারি। হ্যাঁ প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, তুমি ছবিটা দেখো। ছবির এই নারী টেনিস খেলোয়াড়ের নাম কি? ক সারা ইরানি, খ সিমোনা হালেপ, গ ফ্লাভিয়া পেনেত্রা। সময় চলে যাচ্ছে। সারা ইরানি। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। একটু ভেবেচিন্তে বলতে। সঠিক উত্তরটা জেনে রাখো, খ সিমোনা হালেপ। ঠিক আছে, জানা হলো। আচ্ছা ভাই আপনার কাছে ফিরে আসি। আমরা বলছিলাম যে লাস্ট অ্যালবামের আগের অ্যালবামটা নিয়ে এবার আমরা কথা বলবো। অ্যালবামের নাম ছিল আজ মন ভালো না। আচ্ছা অ্যালবামটি সম্পর্কে একটু শুনি। অ্যালবামটি 2012 সালে রিলিজ হয়েছিল। অ্যালবামে টোটাল গান ছিল 12টি। এর মধ্যে একটি গান তো বহুল প্রচলিত হয়ে গেছে, সবার খুব ভালো লেগেছে, যেটা যে নাম দিয়ে অ্যালবামের নামকরণ করা, আজ মন ভালো নেই। এই গানটি সকলের বেশ পছন্দের তালিকায় ছিল। তখনকার সময়ে টপ 10-এ 3 মাস 1 নম্বরে ছিল। আচ্ছা বাহ, বেশ ভালো। আচ্ছা আছে না যে আপনি যেহেতু বেশ কিছু অ্যালবাম আপনার রিলিজ পেয়েছে, বলতে গেলে একক অ্যালবাম 6টি রিলিজ পেয়েছে এখন পর্যন্ত, তো আছে না যে ভালো যে গানগুলো থাকে বা নিজের কাছে যেই কাজগুলো ভালো মনে হয় সেগুলো নিয়ে একটা পরিকল্পনা থাকে, তা আপনার কি মিউজিক ভিডিও বা অন্য কোনো পরিকল্পনা রয়েছে কি? বা মিউজিক ভিডিও তো ইতিমধ্যে আমরা পেয়েছি অবশ্য, আরও কোনো পরিকল্পনা রয়েছে কি? এখন তো আসলে দারুণ অপশান চলে আসছে। আর্কাইভের যে বিষয়টা, শিল্পীদের এখন ওয়েবসাইট আছে, নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। সেই জায়গাগুলোতে আমরা যারা কাজ করি প্রফেশনালি, সবাই চেষ্টা করি যে আমাদের টোটাল কাজগুলো আমরা যে প্রেক্ষাপটে যেখানেই যে কাজটা করি তার যাতে একটা আর্কাইভ থাকে নিজের চ্যানেলে, নিজের ওয়েবসাইটে, যাতে আমার পরেও আমার পরের জেনারেশন সেই সৃষ্টিগুলো যাতে পায় তারা। আচ্ছা সেই দৃষ্টিকোণ থেকে আমারও আছে, আমিও করছি। আচ্ছা আমরা আরো কথা বলবো, একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে ফিরছি। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? মুইন বলছি। আজ কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? চতুর্থ শ্রেণী, অষ্টাশী নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও তুমি? বলো। সহজ অর্থনীতি। সহজ অর্থনীতি? অর্থনীতি কি আসলে সহজ? তোমার কাছে কি সহজ মনে হয়? আচ্ছা প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, আবওয়াব মানে কি? ক সরকারি ভাতা, খ অতিরিক্ত কর, গ নির্ধারিত আয়। বলো। সরকারি ভাতা। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে খ অতিরিক্ত কর। মুঘল শাসনামলে প্রজাদের ওপর ধার্যকৃত নিয়মিত করের অতিরিক্ত করকে আবয়ব বলা হয়। ঠিক আছে, জানা হলো। ভাই আপনার কাছে ফিরে আসি। আচ্ছা এছাড়া তো বেশ কিছু মিক্সড অ্যালবামে কাজ করা হয়েছে, তো সেগুলোর ভেতর থেকে অনেকের সঙ্গেই কাজ করা হয়েছে, বলতে গেলে থাকে না পছন্দের কিছু কাজ নিশ্চয়ই রয়েছে। আমাদের লেজেন্ডারি অনেক আর্টিস্টের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে মিক্সড অ্যালবামে কাজ করবার। আচ্ছা অভিজ্ঞতাটা কেমন ছিল?
আসলে সঙ্গীতের বিষয়টাই এমন যে প্রতিটা স্টেপেই শিখতে হয়, তো শেখার ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। যখনই যে মিউজিক ডিরেক্টরের কাছে গেছি আমি গান সুর উঠাই নেওয়ার জন্য, গান গাইবার জন্য, সেখানে না অনেক কিছু শেখার থাকে। আর যখন সিনিয়ররা থাকে, যাদের গান শুনে আমরা বড় হয়েছি, তাদের সঙ্গে কাজ করবার যখন সুযোগ থাকে, তাদের কাছ থেকে এমন এমন কিছু শিক্ষা পাওয়া যায়। আসলে শিল্পীরা বলে গানের ভিতরে থাকে গান, এটা আসলে উপলব্ধি এবং আপনার এক্সপেরিয়েন্স থেকে আসলে আসে। তো যেহেতু আমাদের সিনিয়ররা সেই জায়গাগুলো পার করে এসে আজকে তারা প্রতিষ্ঠিত, সেই সুযোগগুলো আমি পেয়েছি টুকটাক। আচ্ছা, তো এছাড়াও তো বেশ কিছু প্লেব্যাকেও কাজ করা হয়েছে। হ্যাঁ, করেছি বেশ কিছু। সেটার কথা একটু শুনি। অনেকেরই কাজ করেছি, এর মধ্যে আমার খুব পছন্দের, আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে আনোয়ার জাহান নান্টু। ওনার বেশ কয়েকটি ফিল্মে কাজ করেছি। আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার, ওনার সঙ্গে কাজ করবারও সৌভাগ্য হয়েছে। শেখার আর কি, আসলে ওনাদের সঙ্গে কাজ করতে যাওয়া মানে হলো যে একটা নতুন কিছু শেখা। আচ্ছা ভাইয়া, আজ তো কথা বলতে অনেক ভালো লাগছিল, খুব সুন্দর একটা বিকেল আজ আমরা কাটালাম। কিভাবে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না, গানে গানে আর কথায় কথায়। তো আজ আপনি আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক শুভ কামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন আপনি। এবং আপনার কাছ থেকে সব শেষে একটা গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব, তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনি। বন্ধুরা, তোমরা যদি এনটিভিতে সব অনুষ্ঠান আবারও দেখতে চাও বা আমাদের অনুষ্ঠানে যদি আবারও দেখতে চাও, তাহলে অবশ্যই লগ ইন করতে পারো www.ntvbd.com এ, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থেকো। আমরা শেষ গানটি শুনবো এবার। আমি এনটিভি শুভেচ্ছা জানাচ্ছি, দারুণ একটা প্রোগ্রাম, বাচ্চাদের প্রোগ্রাম। আসলে এই টাইপের প্রোগ্রামে আসাও কিন্তু একটা আনন্দের বিষয়। আচ্ছা, আমি যে গানটি করছি, যে অ্যালবাম নিয়ে আমরা কথা বলছিলাম, আজ মন ভালো নেই, যে গানটি বেশ পপুলার হয়েছিল, ওই গানটি করছি। আশায় আশায় দিন কেটে যায়, যদি তার দেখা পাই, বন্ধু বিনে কোনো কিছু ভালো লাগে না, আমার মন ভালো না, আজ মন ভালো না, আমার মন ভালো না, আজ মন ভালো না। আশায় আশায় দিন কেটে যায়, যদি তার দেখা পায়, বন্ধু বিনে কোনো কিছু ভালো লাগে না, আমার মন ভালো না, আজ মন ভালো না, আমার মন ভালো না, আজ মন ভালো না। নিশিরাত জেগে থাকি তোমারই কারণে, এই বুঝিলে তুমি ভাবি আনমনে, ও নিশিরাত জেগে থাকি তোমারই কারণে, এই বুঝিলে তুমি ভাবি আনমনে, বন্ধু বিনে কোনো কিছু ভালো লাগে না, আমার মন ভালো না, আজ মন ভালো না, আমার মন ভালো না, আজ মন ভালো না।